খলনায়ক ডন সালমানের স্ত্রী সামিরা ও কিছু অভিজাত ব্যক্তিরা দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করেছে বলে জানা গেছে। যে কোনো মুহূর্তে তাদের গ্রেপ্তার করা হতে পারে। এদিকে একের পর এক তথ্য বেরিয়ে আসছে সালমান শাহর মৃত্যুর রহস্য নিয়ে। জানা গেছে নায়ক সালমান শাহকে শেষ করার জন্য ভাড়াটে খুনি ভাড়া করা হয়েছিল। আন্ডারওয়ার্ল্ড ডন আজিজ মোহাম্মদ ভাই খলনায়ক ডন সালমানের স্ত্রী সামিরা সহ আরও 11 জন এই হত্যাকাণ্ডে যুক্ত ছিল। এই গল্প যে কাউকে অবাক করে দেবে। এই হত্যাকাণ্ডের জবানবন্দি দিয়েছে 11 জন আসামির মধ্যে 2 জন। তাদের একজন হচ্ছে আসামি রেজভী আহমেদ ওরফে রেজভী। অন্যদিকে জানা যায় সামিরার মায়ের সঙ্গে চলচ্চিত্রের প্রয়োজন আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন ছিল। সবকিছু জানার পর সালমান ওই দিন রাতে ডন ডেভিড ফারুক জাভেদ আর আমি বারে ভাজ যাই। সেখানে আরও 2 জন সাত্তারও হাজও আসে। এরপর ফারুক দুইলা রেজভী আরও বলেন, কাজের আগেই যা চাই আগে তা চাইতে পারি। তিনি আরও বলেন, ওই রাতে আমার অ্যাডভিস থেকে শুটিং শেষ করে পূর্বের পরিকল্পনা অনুযায়ী সালমানের বাসায় যাই। সালমানের মা বলেন, 30 বছর ধরে আমি বলে আসছি আমার ছেলে নিজের হাতে জীবন শেষ করার মতো মানুষ না। তিনি আরও বলেন, সালমান শাহের মৃত্যুর একদিন আগে একটি গাড়ি এসেছিল। পরে জানতে পারি সেই গাড়িতে কারা ছিল। তদন্ত করলে সবকিছুই বেরিয়ে আসবে। 1996 সালে সেপ্টেম্বর মাসে মাত্র 25 বছর বয়সে রহস্যজনকভাবে মৃত্যু হয় টলিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহের। একদিন তার এই মৃত্যু আত্মহত্যা বলে চালানো হয়েছিল। সালমান শাহের বাসায় লিফটে ওঠার আগেই ডান পাশে রুবি নামে এক মেয়ের রুমের দরজায় নক করলে রবি নাইটি পরা অবস্থায় দরজা খোলে। এরপর আমরা উপরে উঠি। আজিজ ভাই 4 তলা নেমে আসে আর আমরা 11 তলায় গিয়ে সালমানের ফ্ল্যাটে যাই। সেই সময় ফারুক তার পকেট থেকে অজ্ঞান করা শুধু ক্লোরোফর্ম বের করে সালমানকে দেয়। এই সময় সামিরার মা ড্রেসিং রুম থেকে বেরিয়ে আসেন। তখন ধস্তাধস্তি শুরু হয়। সালমানের অনেক শক্তি ছিল, কিন্তু পরে ইনজেকশন দেওয়া হয়। আজিজ মোহাম্মদ ভাই আমাকে রশি আনতে বলেন। আমি এনে দিই। এরপর তিনি নিজ কোমর থেকে রশি খুলে আজিজ ভাইয়ের হাতে দেন। আজিজ ভাই পরে সালমানের পা বেঁধে রশি খুলে বুকের ওপর ওঠে, গলায় রশি পেঁচিয়ে রাখে এবং পরীক্ষা করে দেখে নিঃশ্বাস আছে কিনা। এরপর রশি টেনে ধরে মৃত্যুর নিশ্চিত করে। আজিজ মোহাম্মদ ভাই সব ঠান্ডা করে দিয়েছেন। পরে আমি বাড়িতে ফিরে গেলে 1997 সালে 4 জুলাই ডন ও ডেভিড আমাদের বাড়িতে আসে। এরপর গভীর রাতে ঘুমন্ত অবস্থায় সালমানের ছোট ভাই বিল্টুকে অপহরণ করে নিয়ে যায়। যদি সালমানের মামলা তুলে নেওয়া হয় তবে তাকে ফেরত দেওয়া হবে। আদালত পর্যবেক্ষণে বলা হয়, রেজভী আহমেদ দেওয়ায় জবানবন্দি প্রত্যাখ্যান করার কোনো আইন সুযোগ ছিল না, কারণ এটি অসারযুক্তিমূলক বক্তব্য। 39 বছরের অনেকেই আমাকে খারাপ বলেছে, আমার ছেলেকেও খারাপ বলেছে। কেউ কেউ বলেছে আমি নাকি নিজেই আমার ছেলেকে মেরেছি, বলেন সালমানের মা। তো আপনার কাছে ঘটনাটা কি রহস্যজনক মনে হয় নাকি এটি সম্পূর্ণই পরিকল্পিত? অবশ্যই সেটি কমেন্ট করে জানিয়ে দিবেন।